বিজেপি প্রদেশ যুব মোর্চার উদ্যোগে বিশ্ব যোগা দিবস পালন করা হয় এনএসআরসিসি হলে। উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ সম্পাদক তাপস মজুমদার, ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, পদশ্রী, জিমনাস্ট দীপা কর্মকার, এনএসআরসিসিতে প্রশিক্ষণ নেওয়া ছাত্রছাত্রীরা সহ আরো অনেকে। ভিউ রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আমি চাই না যারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন এই যোগদান বিশ্ব যোগা দিবসে পার্টিসিপেট করার জন্য, আমি তাদের বিরক্ত করতে চাই না। কিছুক্ষণের মধ্যে আমরা যোগা করব। এই যোগার তাৎপর্য সম্পর্কে মাননীয় মন্ত্রী এবং আমাদের পূর্বে যিনি বক্তব্য রেখেছেন তারপর আপনাদের সামনে বিশেষভাবে তুলে ধরেছেন। আমি শুধু একটাই কথা, আজকের এই শুভ দিনে শুধু আমরা আগরতলাতে করছি তা নয়, সারা ত্রিপুরা রাজ্যে এই যোগা দিবস পালন করা হচ্ছে। শুধু ত্রিপুরা রাজ্যে নয়, সারা ভারতবর্ষে এই যোগা দিবস পালন করা হচ্ছে। শুধু আমাদের ভারতবর্ষে নয়, সমগ্র বিশ্বে আজকে এই যোগা দিবসটাকে পালন করা হচ্ছে। অর্থাৎ আমাদের ভারতবর্ষের উদ্ভূত এই যোগাকে সারা বিশ্বের মধ্যে পরিচিত করার জন্য আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন আজকে এই যোগা দিবসে, ওনার জন্য আমরা সবাই আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই যে আমাদের পরম্পরাকে সারা বিশ্ববাসীর কাছে উনি উপস্থাপন করেছেন। কাজেই এই যোগা দিবসের তাৎপর্য আপনারা সবাই জানেন। এখানে অনেক স্পোর্টসের লোকেরা আছে, স্পোর্টস যারা সবসময় খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে। তো আমি তাদেরকেও বলবো যে শুধু এই যোগা দিবসে শুধু যোগা করবেন তা নয়, এটাকে কন্টিনিউ করতে আমাদের অভ্যাসের মধ্যে যাতে পরিণত করি, সেটা আমরা সবচেয়ে বেশি ভালো হবে। তো আমি আমার কথা না বাড়িয়ে সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে আমাদের ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্য পরম্পরা এটাকে বিশ্ব দরবারে নিয়ে গেছে এবং যে যোগ ব্যায়াম আমাদের ভারতবর্ষের প্রাচীন কাল থেকে অগণিত মানুষকে উৎসাহিত করেছে, সুস্বাস্থ্য প্রদান করেছে। সেই যোগাকে বিশ্বের দরবারে তুলে নিয়ে 2014 সালের 11 ডিসেম্বর আমরা দেখেছি ইউএন জেনারেল অ্যাসেম্বলি এটাকে অ্যাকসেপ্ট করেছে এবং বিশ্ব দরবারে আমাদের ভারতবর্ষের প্রাচীন যোগ ব্যায়াম বিশ্বস্তরে রিকগনাইজ করেছে। আজকে আমরা প্রায় 10তম বিশ্ব যোগা দিবস উদযাপন করছি। তার প্রয়োজনীয়তা উপকারিতা আপনারা সবাই জানেন, বিশেষ কিছু বলার থাকে না। এই যোগাভ্যাস আমাদের শুধুমাত্র শারীরিক বিকাশ ঘটায় তেমনটা নয়, তার সাথে সাথে মানসিক এবং ব্যক্তি জীবনে সমৃদ্ধ হওয়ার পক্ষে অনেক বেশি সহায়তা এই যোগব্যায়ামের মাধ্যমে আমরা পেয়ে থাকি। তাই এটা প্রতিদিন করা দরকার। শুধু আজকে অনুষ্ঠান উপলক্ষে করবো এমনটা ঠিক না, প্রত্যেক দিন আমাদের করা উচিত। বক্তব্য শেষ করার আগে উপস্থিত সমস্ত যুববন্ধু যারা আছে, আপনাদের কাছে আমার নিবেদন থাকবে রাজ্যের একজন যুবমন্ত্রী হিসাবে বর্তমানে আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের রাজ্যের যুবকরা নেশার দিকে বাধিত হয়েছে। অনেকে ড্রাগস নিচ্ছে, ইনজেকশন নিচ্ছে, অ্যালকোহল কনজিউম করছে, যেটা আমাদের সুস্থ শরীরকে নিমিষে ধ্বংস করে দেয়। এই নেশার অভিশাপ থেকে রাজ্যকে বাঁচানোর জন্য, আগামী ভবিষ্যৎকে বাঁচানোর জন্য, একটা সুন্দর সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমি সমস্ত যুববন্ধুদের কাছে আবেদন করি, আপনাদের মধ্যে যদি কোনো বন্ধু এই রাস্তায় গিয়ে থাকে, তাকে বুঝিয়ে ফিরিয়ে আনতে হবে
আর যারা এখনো জানে আপনাদেরকে মোটিভেট করার দায়িত্ব সবাইকে নিতে হবে। আমাদের অভিভাবক যারা আছেন আপনাদেরকেও দায়িত্ব নিতে হবে। আপনার ছেলে মেয়ে কি করছে, কোথায় যায়, সে তার দৃষ্টিকোণ রক্ত করতে হবে, কোনোভাবেই যেন তারা ধ্বংস না হয়ে যায়। এরাই আগামী ভবিষ্যৎকে সুন্দর করে সুদৃঢ় করবে। তাই তাদের জীবন মানকে রক্ষা করার জন্য প্রতিদিন যোগব্যায়ামের সাথে সাথে সুস্থ সুন্দর ডেভেলপমেন্টের জন্য নেশামুক্ত সমাজ গঠনের অঙ্গীকার আমাদের সবাইকে নিতে হবে। এই প্রত্যাশা আপনাদের সবার প্রতি রেখে এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য কর্তৃপক্ষ